সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে হক্কানি ওলি আউলিয়াদের মধ্যে একজন ওলি আউলিয়া ছিলেন মরহুম শাইখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, চরমনাইয়ের পীর যাকে আমরা চিনি, তিনি ছিলেন ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? জোরে বলেন, কি ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড, কালামানি। এই কালামানি এই বাংলাদেশে ইমানের মেহনত এমন ভাবে করেছে, আমলের মেহনত এমন ভাবে করেছে, জিকিরের মেহনত এমন ভাবে করেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওই চরমনাই পীরের হাতে হাত রেখে হেদায়েতের পথে চলেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যাবেন চরমনাইয়ের মাহফিলে, যাবেন অগ্রহায়ণ আর ফাল্গুনে যাবেন, দেখবেন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়। কত ডাকাত সেখানে গিয়ে ডাকাতি ছেড়ে দিয়েছে, কত চোর সেখানে গিয়ে চুরি ছেড়ে দিয়েছে, কত সুদখোর সেখানে গিয়ে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, কত ঘুষখোর সেখানে গিয়ে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, কত দাড়ি সারা লোক সেখানে গিয়ে দাড়ি রেখেছে, কত খারাপ মানুষ সেখানে গিয়ে ভালো হয়ে গেছে, কত বেনামাজি লোক সেখানে গিয়ে ভালো হয়ে গেছে। এটার হিসাব করা যাবে না। কি করা যাবে না? হিসাব করা যাবে না। যে আল্লাহ ওয়ালার দরবারে গেলে মানুষ নামাজ শিখে, যে আল্লাহ ওয়ালার দরবারে গেলে মানুষ নেকের পথে চলা শিখে, যে আল্লাহ ওয়ালার দরবারে গেলে মানুষ রাসূলের মহব্বত শিখে, যে আল্লাহ ওয়ালার দরবারে গেলে মানুষ সুদ ঘুষ বেহায়াপনা খারাপ কাজ ছেড়ে দেয়, যে আল্লাহ ওয়ালার দরবারে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, সেই তো প্রকৃত আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আর যে ওলির দরবারে গেলে মানুষ গাঁজা খাওয়া শিখে, যে ওলির দরবারে গেলে মানুষ দুল তবলা বাজানো শিখে, যে ওলির দরবারে গেলে মানুষ বেপরদা শিখে, যে ওলির দরবারে গেলে মানুষ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা শিখে, ওই ওলির দরবারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছে।